যাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি শাস্তি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما أكنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই অপরাধের কারণে কি শাস্তি দিবেন? তাদের যেই সোনা রূপা ছিল অথবা তাদের সঞ্চিত যে সমস্ত অর্থ সম্পদ ছিল, আল্লাহ তাআলার রাস্তায় তারা ব্যয় না করে তাদের যত্ন সহকারে সেগুলোকে তারা সুন্দরভাবে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ফাবাশশিরহুম, হে রাসূল তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম, নবী সুসংবাদ দিন। কিসের? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। আচ্ছা, এটা কি সুসংবাদ? বুঝে না, এটা কি সুসংবাদ? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটু গুসার সাথে বলছেন, যাকাত ফরজ হওয়ার পরে তুমি যাকাত দাও না, আমি তোমারে কি সংবাদ দিব? হ্যাঁ, তোমার সুসংবাদ দিই। কি? বিআযাবিল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ তাআলা বলেন, যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা আকালাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন জাহান্নামের আগুনে আপনার আমার রূপা স্বর্ণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সীসার মতো গলিত করবেন আর এটাকে উত্তপ্ত করবেন। উত্তপ্ত করার পরে সে আপনার স্বর্ণ আর রূপাকে আল্লাহ তাআলা উত্তপ্ত করিয়া সীসা ডালার মতো পয়সা বানায় আপনার আমার এই কপালে সেক দিবেন, আপনার আমার এই বক্ষে সেক দিবেন, আপনার আমার পেটে সেক দিবেন, আপনার আমার পিঠে সেক দিবেন, আপনার আমার এই পার্শ্বদেশে সেক দিবেন, এই পাশে সেক দিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বলছেন, বান্দারে যাকাত যদি না দাও, তোমার সম্পদকে আমি গলায়া সীসা বানায়া এটারে উত্তপ্ত করার পরে মানুষ যখন কোনো ব্যথায় আক্রান্ত হয়, ডাক্তার তাকে তখন বলে ওষুধ যদি সেবন করার পরে তেমন কাজ না করে, তাহলে গরম পানি অথবা এমন কোনো গরম একটা পাত্রের উপর একটা ন্যাকড়া রাখিয়া ওইটাকে একটু গরম করেন। গরম করার পরে ব্যথা স্থানে আপনি একটু ধরে রাখেন, হয়তো এই গরমের কারণে আপনার ব্যথা দূর হতে পারে, রোগ আরোগ্য হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে গরম জিনিস দ্বারা তোমার আরামের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমি এমন তোমাকে শাস্তি দিব যে শাস্তির দ্বারা তোমার আরাম হবে না, বরং ব্যারাম হবে। কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন ৭০,০০০ গুণ পাওয়ারফুল। দুনিয়ার আগুন যখন মানুষের শরীরে লাগে, প্রথম শরীরের চামড়ার উপরে যে পশম আছে সেগুলো পড়ে যায়, তারপরে চামড়া পড়ে, তারপরে গোশত পড়ে, তারপর মানুষ বলে হাই মরে যাই বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যাকাত না দিয়ে তুমি মরে যাও, তোমাকে জাহান্নামের আগুন দিয়ে যদি শাস্তি দেওয়া শুরু করে দেন, জাহান্নামের আগুন যখনই তোমার শরীরে স্পর্শ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন প্রথমেই তোমার চামড়ার উপর পশম করবে না, চামড়া পড়বে না, গোস্ত পড়বে না, প্রথমতেই জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে হিট করবে, মুহূর্তের মধ্যে তোমার কলিজা পড়ে তোমার মুখ দিয়ে কলিজা পড়া দুর্গন্ধ বের হবে। নাউযুবিল্লাহ। কতটা ভয়ানক আগুন হতে পারে, কতটা সাংঘাতিক ভয়াবহ কঠিন শাস্তি হলে পড়ে, পশম পড়বে না, চামড়া পড়বে না, গোস্ত পড়বে না, প্রথমে আপনার আমার কলিজা পড়ে যাবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে পুরো শরীরটাকে ছাই বানিয়ে ফেলবেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন শুধু ছাই বানাইছে এতটুকু শোনার পরে কিন্তু খেলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা হাসরবাসীকে সেদিন দেখাবেন যাদের উপর যাকাত ফরজ ছিল কিন্তু যাকাত আদায় করে নাই, তার যে রূপা স্বর্ণ যে অর্থ সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, দান করে নাই, তার সে অর্থ সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিল্লা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি তুতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك ألا كنزك। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেদিন সকল হাসরবাসীর সামনে আপনার আমার রূপা স্বর্ণ অর্থ সম্পদগুলোকে সাপ বানাবেন। সুজান আকরা নামক বিশাল বড় একটা সাপ হবে। এই সাপটা আপনার আমার পাও থেকে পেঁচানো শুরু করবে, পেঁচায়া এই গলা পর্যন্ত পেঁচানোর পরে এইভাবে ফেনা ধরবে, আপনার আবার কপালে দংশন করবে আর বলতে থাকবে আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা। আমি কোনো বিষাক্ত সাপ নয়, আমি বিষধর কোনো সাপ নয়, আমি জাতিগত কোনো সাপ নয়, আমি হলাম ওই সম্পদ যা দুনিয়ার মধ্যে তুমি জমা করেছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে তোমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন। তোমার উপর যাকাত ফরজ হয়েছিল, কিন্তু যাকাত ফরজ হওয়া সত্ত্বেও তুমি যে যাকাত আদায় করো নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জমাকৃত সম্পদকে আজকে আমাকে সাপে রূপ দান করেছেন। আমি তোমার সেই সম্পদ, আমি সাপ না, এই সাপ আকারে ধারণ করে আপনাকে আমাকে কোবালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কানজুকা আনা মালুকা। আমি হলাম তোমার অর্থ, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার অর্থ, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার রূপা, আমি হলাম তোমার স্বর্ণ। এইভাবে বলে বলে দংশন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত, এই সাপটা কতটা বিষাক্ত হবে জানো কি? জাহান্নামের ওই বিষাক্ত সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলত, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিন থেকে আর শস্য কোনোদিন আর কি হতো না, উদ্ভিদ হতো না, এই জমিনের মধ্যে ফসল আর ফলতো না, শীষ আর মাটির নিচ থেকে বের হতো না। এত বিষাক্ত ওই সাপের শুধু শ্বাস, একটা শ্বাস যদি ফেলতো কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে শস্য উদ্ভিদ আর কোনোদিন ফলতো না। এতটা বিষাক্ত। ওই বিষাক্ত সাপ যখন মানুষকে ধ্বংসন করবে, এই মানুষটার অবস্থাটা কি হবে? এই মানুষের অবস্থাটা কি হবে? এরপর আল্লাহর হাবিব বলেন এই তো হলো বিষের বিবরণ। এই সাপটা যখন দংশন করবে তখন তার উপায় কি হবে? আল্লাহর হাবিব বলেন যখন সাপটা তাকে দংশন করবে, এক হাত আর দুই হাত, এক গজ আর দুই গজ তাকে নিচে ঢুকাবে না, এক ঠুকুর দিয়া এক সবল দিয়া 70 গজ মাটির নিচে তাকে ঢুকিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপটাকে 70 গজ বিশিষ্ট নখ দিবেন। ওই নখ দিয়ে আবারও নিচ থেকে খামচি দিয়া আবারও উঠাবেন, আবারও দংশন করবেন, আবারও উঠাবেন, আবারও দংশন করবেন, আবারও উঠাবেন, আবার এইভাবে দংশন করতেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন চিৎকার করে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আমার অপরাধ বুঝেছি,
আমি অন্যায় করেছি, আমি অপরাধী আসামি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে ক্ষমা করার সামর্থ্য শক্তি আমার আছে, তবে আমি আল্লাহ বলে দিয়েছি যদি কেউ আমার বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাউকে ক্ষমা করব না। আজকের এই দিনে আমি তোমাকে ক্ষমা করব না। কেন? এই যাকাতের হকদার যারা ছিল, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে তুমি যাকাত থেকে বঞ্চিত করেছ। এই মানুষগুলো অল্প একটু সম্পদ পেলে হয়তো সুন্দরভাবে জীবন যাপন করতে পারত, হয়তো সুন্দরভাবে চলতে পারত, হয়তো সুন্দরভাবে একটু পোশাক পরতে পারত, হয়তো সুন্দরভাবে একটু খাবার খেতে পারত, হয়তো সন্তানটাকে ভালো একটা প্রতিষ্ঠানে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারত, হয়তো সে ভিক্ষা আবৃত্তি এটাকে বিলীন করে দিয়ে সুন্দরভাবে নিজে প্রতিষ্ঠিত হয়ে আগামী বছর নিজে যাকাত দিতে পারত। এরকম সুব্যবস্থা তুমি ইচ্ছা করলে করতে পারতা, তুমি করো নাই। এই মানুষগুলোকে দারিদ্র বিমোচন করো নাই, দারিদ্রতার মধ্যে রেখে জাদা কলের মতো পিষ্ট করতে 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 দারিদ্রতার কারণে এই মানুষগুলো দুঃখে দুঃখে নিঃশেষ হয়ে এই কবর পর্যন্ত আসছে। প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসে তারা আমি আল্লাহর কাছে শুধু বলছে, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ করেছেন, তারপরও আমাদেরকে দেয় না। আল্লাহ আমরা তো লজ্জায় তাদেরকে বলতে পারি না, চাইতে পারি না। অনেক মানুষ এরকম আছে খুব নিঃস্ব গরিব, কিন্তু পোশাক আশাকে চলাফেরাতে বোঝা যায় না সে যাকাত খাওয়ার যোগ্য গরিব, কিন্তু এমন মানুষকেও আমরা খুঁজে বেড়াই না, এমন মানুষকেও যাকাত দেই না। আর আমাদের যাকাত দেওয়ার সিস্টেম হয়ে গেছে, আমরা মাশাআল্লাহ বিশাল বড় বাড়ি, আমরা অনেক অর্থ সম্পদের মালিক, আমাদের বাড়িতে সিরিয়াল ধরবে, সিরিয়াল অনুযায়ী আমরা যাকাত দিব। এটা আমাদের একটা ট্রেডিশন, ফ্যাশন হয়ে গেছে। না, ইসলাম আপনাকে এটা বলে নাই। যাকাত আপনার উপর ফরজ হয়েছে, এটা আপনার ফরজ বিষয়। আপনি যদি যাকাত আদায় না করেন এই পাপ আপনাকে পাবে, এই পাপের শাস্তি আপনি ভোগ করতে হবে। কিন্তু যারা যাকাত খাওয়ার যোগ্য, এরা যদি আপনার বাড়িতে নাও যায় এদের কোনো অপরাধ হবে না। কেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের উপর যাকাত ফরজ এরা যারা যাকাত খাওয়ার যোগ্য তাদের বাড়িতে গিয়ে 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 হাতে হাতে তাদের যাকাত পৌঁছে দিবে। কেন? যে খাবে সে ঠিকানা, যার উপর ফরজ হয়েছে সে ঠিকানা। তার কারণ যে যাকাত খাওয়ার যোগ্য তাকে যদি যাকাত না দেয় তাকে শাস্তি দেওয়া হবে না, কিন্তু যে যাকাত ফরজ হওয়া সত্ত্বে দিবে না তাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। এজন্য অনেক মানুষের এরকম আছে যাকাত খাওয়ার যোগ্য, কিন্তু তাকে আমরা অনেক সময় চিনি না, বুঝি না, জানি না, অথবা জানা বোঝা সত্ত্বেও আমরা তাকে যাকাত দেই না। এই জন্য আপনাদের কাছে আমার একটা করজোড়ে মিনতি থাকবে, আমরা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সকল জিনিসের মধ্যে একটু যাচাই বাছাই করে যারা এই যাকাতের হকদার অবশ্যই ইনশাআল্লাহ তাদের হাতে হাতে যাকাত পৌঁছিয়ে দিব। নাম্বার 2, সাদকাতুল ফিতর। সাদকাতুল সাদকা, এই সাদকা হলো আমরা যে রোজা রাখি, কি রাখি? রোজা রাখি। পরে আমরা যে রোজা রাখি, রোজা রাখা অবস্থায় যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি হয়, এই আমরা সদকা যদি সাদকাতুল ফিতর আদায় করে দিই, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মোচন করে দিয়ে রোজাকে পরিপূর্ণ আল্লাহ তাআলা কবুল করে তার পরিপূর্ণ সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, সাদকাতুল ফিতর যারা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে না তাদের রোজা আসমান আর জমিন তার মধ্যবর্তী অবস্থায় লটকানো থাকে, আল্লাহর দরবারে সে রোজা পৌঁছে না যতক্ষণ না পর্যন্ত সাদকাতুল ফিতর আদায় না করা হয়। তাহলে দেখেন সাদকাতুল ফিতর কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমি যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে এটা যদি আমরা আদায় না করে ঈদগাহে যাই, আল্লাহ রাসূল কি বলছেন? আপনার আমার রোজা জমিন ও আসমান এর মধ্যবর্তী অবস্থায় লটকানো থাকে, আল্লাহর দরবারে যায় না। যখন আমরা এই সাদকাতুল ফিতর আদায় করে দেই তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ রোজাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নাই, নেসাব আপনি সম্পূর্ণ হতে হবে আর 1 বছর পরিপূর্ণ হতে হবে, এই হলো শর্ত। কিন্তু সাদকাতুল ফিতর আদায় করার একটা নির্দিষ্ট সময় আছে।
সদকাতুল ফিতির আদায় করার কি আছে? নির্দিষ্ট সময় আছে। এই সময়টা হলো আমরা কি করতে হবে? ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই কি সদকাতুল ফিতির আদায় করে দিতে হবে। এখানে সময় বান্ধা, সময় নির্দিষ্ট, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এটা ঈদগাহে যাওয়ার আগে কেন করব? এর আগে তো আমাদের করা প্রয়োজন। কেন? আমরা এই অর্থটা যাদেরকে দিব, এই অর্থটা আমরা যাদেরকে দিব, যারা এটা খাওয়ার যোগ্য, সেই অর্থটা নিয়ে হয়তো ঈদের কেনাকাটা করতে পারে, নিজের জন্য করতে পারে, সন্তানের জন্য করতে পারে, বিবির জন্য করতে পারে, অথবা ঈদের দিন কোনো ভালো আয়োজন তার ঘরে ভালো কোনো পরিবেশন করার জন্য কি করতে পারে। তো ওই জন্যই তো আপনাকে আমাকে ঈদগাহে যাওয়ার আগে কেন, আরও বহু আগেই তো সেটা আদায় করা দরকার। এজন্য 2026 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বর্তমান আমাদের ফিতরা হলো সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ পনির ও কিসমিসের হিসাব অনুযায়ী 2805 টাকা, 2805 টাকা সর্বোচ্চ, আর সর্বনিম্ন 110 টাকা। তাহলে আমরা যাকাত ফিতরা সম্পর্কে আলহামদুলিল্লাহ জানতে পারছি। আল্লাহ তাআলা যাকাত ও ফিতরাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করার সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এরপর এই জুমা হয়তো আমাদের জুমাতুল বিদা হয়ে যেতে পারে। যদি 29 রোজা হয় তাহলে আগামী শুক্রবার হয়তো ইনশাল্লাহ ঈদ হতে পারে, আর যদি 30 হয় তাহলে হয়তো শনিবারে কি ঈদ হতে পারে। এজন্য হয়তো এটা জুমাতুল বিদাও হতে পারে। যদি আগামী শুক্রবারে আমাদের ঈদ হয় ইনশাল্লাহ, তাহলে দুর্গাপুর দিঘিরপাড় কেন্দ্রীয় ঈদগাহের ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, আর আমাদের দুর্গাপুর মধ্যপাড়া বাইতুল হুদা জামি মসজিদে ঈদের নামাজও অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আমরা সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্বে ঈদগাহের মধ্যে চলে আসব। ঈদগাহে যখন আসব, আমরা আসার সময় তাকবীর পড়তে পড়তে আসব। আসার সময় এক রাস্তা দিয়ে আসব, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাব। যাওয়ার সময় তাকবীর পড়ব, আসার সময় কি তাকবীর পড়ব। ঈদের নামাজ পড়ার পর অবশ্যই আমরা কবর জিয়ারত করব। আমাদের চলে যাওয়া সকল আত্মীয় স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না এই মাহে রমাদানের খাতিরে মা বাবাদেরকে, দাদা দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন সকলকে মাহে রমাদানের খাতিরে যেমন জান্নাতি পোশাক পরাইছেন, জান্নাতি বিছানা বিছাইয়া দিয়েছেন, আরামের ঘুম পাড়িয়েছেন, হয়তো শাওয়ালের চাঁদ যদি উদিত হয়ে যায়, হয়তো আপনার আমার মা অথবা কোনো আত্মীয় স্বজন, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা পূর্বের নেই আবার আযাব দিতে পারেন, তাদের কবরে আবারও জাহান্নামের আগুন জ্বালাইতে পারেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা সকলেই আমাদের মা বাবার জন্য, আমাদের চলে যাওয়া আত্মীয় স্বজন যারা আছে, এই নাজাতের দিনে আমরা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাত কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আজকের জুমার দিন দোয়া কবুলের মুহূর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের চলে যাওয়া সকল মানুষকে জাহান্নাম থেকে মাহে রমাদানের ন্যায় মুক্ত করে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। তাই আগামী সোমবার দিন যে রাত্রি হলো লাইলাতুল কদর, আগামী সোমবার দিন যে রাত্রি হলো লাইলাতুল কদর। আবার কালেকশন, আগামী সোমবার দিন যে রাত্রি হলো কি লাইলাতুল কদর। ওই দিন আমাদের তারাবির মাধ্যমে কোরআনও কি খতম হয়ে যাবে। তা আমরা অবশ্যই যেহেতু কোরআন খতম হয়ে যাবে, কোরআনের বরকত নিব, এবং ওই রাত্রটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রেখে থাকেন তাহলে এটাও আমাদের অর্জন করা সৌভাগ্য নসিব হবে। প্রত্যেক বছর যেভাবে হয় এই বছরও এভাবে আয়োজন করা হয়েছে মসজিদ কর্তৃপক্ষ থেকে। আপনারা অবশ্যই আগামী সোমবার মসজিদে আসবেন, তারাবি পড়বেন, খতমে তারাবির ফজিলত সম্পূর্ণ অর্জন করবেন, এবং পরবর্তীতে দোয়ার মাধ্যমে আমাদের চলে যাওয়া সকল মানুষের বিদায় আত্মার মাগফিরাত আমরা কামনা করব।